মধ্যপ্রাচ্য দেশ সৌদি আরবের ন্যায় দিন দিন বাংলাদেশি বিনিয়োগ বাড়ের, যে কারণে বাংলাদেশ এবং সৌদি আরব দুই দেশতেই অর্থনৈতিক প্রবৃদ্ধির নিয়মিতই বাংলাদেশত বাড়ের রেমিটেন্স প্রবাহ আর এ কারণে অর্থনীতি চাঙ্গা হর। সৌদি আরবত বাংলাদেশ কনসুলেটর কমার্শিয়াল কাউন্সিলর সৈয়দা নাহিদা হাবিবা প্রতিনিয়তই বাংলাদেশি উদ্যোক্তালরে বিভিন্ন পরামর্শ দি থাকে। ইনরের ধারাবাহিকতায় গতকালে তিনি পরিদর্শন করেছেন জেদ্দার সুকদিরার রোয়ায়াত তারিফ। এ সময় তিনি হয়ে বাংলাদেশি প্রবাসী ভাই ও বোনেরা যারা সৌদি আরবে ব্যবসা করছেন এবং তারা বিভিন্নভাবে নিজেদেরকে আরো এগিয়ে নিয়ে যাচ্ছেন, এর মাধ্যমে আসলে বাংলাদেশকেই তারা বিশ্ব দরবারে বিশেষ করে এখানে সৌদি আরবে উপস্থাপন করছেন। এই জন্য আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি এবং আজকে খুবই ভালো লেগেছে যে আমাদের একজন প্রবাসী বাংলাদেশি ভাই তিনি একটি নতুন শোরুম শুরু করেছেন। আমি অনুরোধ জানাবো, প্রথমত আপনারা একটু চেষ্টা করবেন যে বৈধ পথে আমরা যেন আমাদের দেশের অর্থনীতিকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমরা আমাদের রেমিটেন্সটা পাঠাতে পারি। দ্বিতীয়ত আমরা এখানে যেন সৌদি আরবের নিয়ম কানুন মেনে আমাদের ব্যবসাটা পরিচালনা করি, বেশি বেশি করে আমাদের রপ্তানি বৃদ্ধি করতে পারি। আমাদের সরকার সবসময় আন্তরিক এই বিষয়ে সহযোগিতার জন্য। ধন্যবাদ। রোয়ায়াত তারিফুর সত্ত্বাধিকারী চট্টগ্রামের সাতকানিয়ার সন্তান বাংলাদেশি উদ্যোক্তা মোহাম্মদ হাসানে হয়ে একদম সাতকানিয়া চট্টগ্রামের আর আজকে গত অনেক বছর ধরে সৌদি আরবে 40 বছর ধরে আছি। এখন এই মার্কেট গত 2 বছর ধরে বন্ধ আছে। এখন আমরা পুনরায় আল্লাহ রহমতে আমরা ওপেন করি। আপনারা দোয়া করিবেন। ভালো লাগতেছে, এখন সব শেষে সুন্দরভাবে উদ্বোধন করতে পেরেছি। তোমার ওই বলতে আর আসলে নতুনভাবে স্বপ্ন দেখি খুব ভালো প্রশিক্ষণ আছিল ব্যবসার সব হারিসর। আমাদের আজকের এই উদ্বোধনী অনুষ্ঠানে আসার জন্য ধন্যবাদ C+ টিভিকে। আজকে আমাদের এই উদ্বোধনী অনুষ্ঠানটিকে সুন্দরভাবে তুলে ধরার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। C+ টিভি, চট্টগ্রাম।